কোনো ধরনের কোনো অপারেশন লাগবে না, অথচ কিডনি আর গল ব্লাডারের পাথর বের হয়ে যাবে। কিভাবে? এই পাতাটি খেলে। এই যে পাতাটি একটি গুরুত্বপূর্ণ ভেষজ, এই পাতা খাওয়ার বিশেষ নিয়ম আছে। মানে কিডনির পাথর বের করতে চাইলে একরকম ভাবে খেতে হবে, আবার লিভারের রোগ দূর করতে চাইলে আরেক রকম ভাবে খেতে হবে। এই পাতা দিয়ে অন্তত 150টির মতো রোগ দূর করা যায়। অতগুলো রোগের কথা একটা ভিডিওতেই তো বলা সম্ভব নয়। এই জন্য আমি আজকে এমন কিছু জটিল রোগের কথা বলবো যার জন্য মানুষকে খুবই ভোগান্তির শিকার হতে হয়। এই রোগগুলো শুধুমাত্র এই পাতা দিয়ে ভালো হয়ে যাবে। কিভাবে ভালো করতে হবে, কোন রোগে কিভাবে খেতে হবে, সবকিছু জানাচ্ছি। যাদের কিডনিতে সবেমাত্র পাথর ধরা পড়েছে, পাথর খুব ছোট ছোট আছে, তারা যদি পাথরকুচি পাতা টানা 21 দিন খান তাহলেই কিন্তু কিডনির পাথর গলে বের হয়ে যাবে প্রস্রাবের সঙ্গে। এর জন্য আপনাকে কোনো ধরনের কোনো চিকিৎসা লাগবে না এবং এইভাবেই শুধুমাত্র ভেষজ দিয়ে আপনি সুস্থ হতে পারবেন। এর জন্য পাথরকুচি পাতা আপনি কিভাবে খাবেন, সেই উপায়টি অত্যন্ত সহজ। আপনাকে মাঝারি আকৃতির 2 থেকে 3টি পাথরকুচির পাতা নিতে হবে। আপনি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সরাসরি চিবিয়ে খেয়ে হালকা 1 গ্লাস গরম পানি বা জল পান করতে পারেন। এটা খুব সহজ নিয়ম। আর যারা এইভাবে চিবিয়ে খেতে চান না, তারা পাতাগুলোকে ব্লেন্ড করে নেবেন বা বেটে নেবেন। পাটায় বাটলেও হবে, ব্লেন্ড করলেও হবে। যে কোনো ভাবেই হোক, এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে প্রয়োজন বোধে আপনি এর সঙ্গে পানি মিশিয়ে শরবতও করতে পারেন। আবার কেউ যদি শুধু পেস্টটা খেতে চান তাহলেও হবে। এইভাবে পাথরকুচি পাতা, এর সঙ্গে কোনো কিছু মেশানোর দরকার নেই। শুধু এই পাথরকুচি পাতা, একটি মাত্র পাতাই আপনার কিডনির পাথর অপসারণ করতে পারবে। আপনি টানা 21 দিন খান, তাহলেই উপকার পাওয়া যাবে। আর যাদের কিডনির পাথর একটু বেশি দিন হয়ে গেছে, তাদের জন্য এটা আরো সময় সাপেক্ষ হবে। তাদের হয়তো 21 দিনের জায়গায় 1 থেকে 1.5 মাস খাওয়া লাগতে পারে। তবে একটা কথা খেয়াল রাখবেন যে পাথরকুচি পাতা আপনি কিন্তু অনিয়মিত খাবেন না। অর্থাৎ আপনি কিডনির রোগ যখন ভালো করার জন্য খাবেন, তখন আপনাকে প্রতিদিন সকাল বেলায় খেতে হবে। এটা খালি পেটে খাবেন, সকালে খাবার খাওয়ার আগে। আবার আপনি যদি চিন্তা করেন যে এটা অনেক বেশি উপকার হবে, দিনে যদি 2 বার খাই, তাহলে কিন্তু সেটা হবে না। অতিরিক্ত পরিমাণ খেলে আপনার ডায়রিয়া হয়ে যেতে পারে, কিংবা পেটের এমন গন্ডগোল হবে যে তার জন্য আপনাকে আবার আলাদা করে ওষুধ খেতে হবে। তাই নিয়মিত খেতে হবে এবং সঠিক পরিমাণে খেতে হবে। এবার আসি লিভারের রোগে কি করবেন। কোন ধরনের লিভার রোগ পাথরকুচি পাতা ভালো করতে পারে? লিভারের প্রাথমিক রোগ, যেমন আপনার হজম ভালো হচ্ছে না, আপনার মুখে প্রচন্ড রকম দুর্গন্ধ হচ্ছে কোনো কারণ ছাড়াই, শরীরে চুলকানি রয়েছে কোনো রকম অ্যালার্জি ছাড়াই, এবং হাত পায়ের জ্বালা পোড়া রয়েছে, কিংবা আপনার সবেমাত্র জন্ডিস ধরা পড়েছে, এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে, তাহলে আপনি পাথরকুচি পাতার জুস বা পাথরকুচি পাতা সরাসরি চিবিয়ে খাবেন। যেভাবে কিডনির রোগের জন্য খাবেন ঠিক একইভাবে। তবে এর সঙ্গে চাইলে আপনি একটু মধু যুক্ত করে নিতে পারেন যদি আপনার লিভারের সমস্যাজনিত কারণ হয়ে থাকে। তবে এইভাবে যদি আপনি টানা 21 দিন খান, আপনার লিভারের সমস্যা, জন্ডিস ইত্যাদি একদমই ভালো হয়ে যাবে। যদি কারো দীর্ঘদিনের পাইলসের সমস্যা থাকে, পাইলস বা অশ্ব, পাথরকুচি পাতা খুব তাড়াতাড়ি ভালো করতে পারে। এর জন্য আপনাকে 14 দিন এক নিয়মে খেতে হবে। কি করতে হবে? আপনাকে 3 থেকে 4টি মাঝারি আকৃতির পাথরকুচির পাতা নিতে হবে। এর সঙ্গে নিতে হবে 4 থেকে 5টি গোলমরিচ, আর তার সঙ্গে আপনাকে নিতে হবে সামান্য পরিমাণে মধু। এই সমস্ত উপকরণ একসঙ্গে খেতে হবে। প্রথমে গোলমরিচ আর পাথরকুচির পাতা একসঙ্গে ভালো করে বেটে নিন বা ব্লেন্ড করে নিন, আর তারপরে এর সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে
সেবন করুন। সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করুন, তাহলেই দেখবেন যে 14 দিনের মধ্যেই আপনার এই পাইলস বা অশ্বরোগ একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে। এরপরে আপনি যদি খাওয়া দাওয়া অর্থাৎ আপনি খুব বেশি তৈলাক্ত খাবার বা রিচ খাবার যদি না খান এবং একটু বেশি পরিমাণে আঁশ জাতীয় খাবার খান, তাহলে আপনার এই রোগ আর ঘুরে আসবে না। শরীরের জ্বালা পোড়া অনেকেরই থাকে। অনেক মানুষই আছেন যে হাত পায়ের জ্বালা পোড়া এমন থাকে যে শীতকালেও তাদের জ্বলুনি হয়। শরীরের জ্বালা পোড়ায় তারা সবসময়ই শরীরের মধ্যে একটা অস্থিরতা অনুভব করেন, মাথা হাতের তালু খুব গরম হয়ে থাকে। সেক্ষেত্রে পাথরকুচি পাতার রস আপনাকে সেবন করতে হবে 2 বেলা। 2 থেকে 3টি করে পাতা নেবেন আপনার বয়স অনুযায়ী এবং পাতার সাইজ অনুযায়ী। পাতা খুব বড় হলে 2টি যথেষ্ট, একটু মাঝারি আকৃতির হলে 3টি পাতা নিন। ভালো করে ধুয়ে এটাকে পেস্ট করে এর সঙ্গে আধা কাপ গরম জল বা পানি যুক্ত করে নিন, আর তারপর এটা পান করুন। এইভাবে 2 বেলা যদি খান, সকাল বেলায় আর রাতের বেলায় খাবারের পূর্বে, তাহলেই দেখবেন যে আপনার এই রোগ মাত্র 7 দিনের মধ্যেই একদম সেরে গেছে। এরপর আসি উচ্চ রক্তচাপের কথায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আর মূত্রথলির যে কোনো সমস্যায় পাথরকুচি পাতা খেলে পরেই কিন্তু এই রোগ ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে পাথরকুচি পাতা খুব ভালো করে বেটে নিতে হবে, আর তার সঙ্গে এই একইভাবে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে হবে। যদি কারো প্রস্রাবের জ্বালা পোড়া থেকে থাকে, পুরুষ বা নারী যেই হন না কেন, প্রস্রাবের জ্বালা পোড়া বা প্রস্রাব কম হওয়া বা ফোঁটা ফোঁটা হওয়া, বারে বারে হওয়া, এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে বা মূত্রনালীর সংক্রমণ হয়ে থাকে, তাহলে পাথরকুচি পাতা বেটে তার সঙ্গে খুব সামান্য পরিমাণে চিনি মিশিয়ে শরবত করে দিনে 2 বার খান, তাহলে দেখবেন যে এই রোগ একদম ভালো হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে ত্বকের নানান ধরনের সমস্যা থাকে। ত্বকের সমস্যা ত্বকের উপরিভাগেও হয়, আবার ত্বকের ভেতর থেকেও সমস্যা হতে পারে। আপনার অ্যালার্জি, খোসপাসরা ইত্যাদি দীর্ঘদিন থেকে রয়েছে, একদমই ভালো করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি পাথরকুচি পাতা যেমন সেবন করবেন, একইভাবে পাথরকুচি পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দেবেন। যে কোনো ধরনের খোসপাসরা, ব্রণ, ফুসকুড়ি, ফোড়া ইত্যাদি দূর করতে পারে এটা খুব সহজে। ফোড়া হয় অনেকেরই, সর্দি কাশির সময় বা গরমের অনেকেরই ফোড়া হয়ে থাকে এবং এই ফোড়াগুলো ক্রমাগত হতেই থাকে, একটার পর একটা অসহ্য ব্যথা থাকে। এই ধরনের ফোড়ায় আপনি কোনো চিন্তা না করে পাথরকুচি পাতা বেটে তার শরবত করে খাবেন, আবার বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দেবেন। যাদের সর্দি কাশিটা অনেক পুরাতন হয়ে গেছে, কফ একদম পেকে গেছে, বুকের মধ্যে কফ কাশি বসে গেছে, এই ধরনের পুরাতন সর্দি কাশি হলে পরে আপনাকে পাথরকুচি পাতা বেটে যে রসটা হবে সেই রসটা ছেঁকে সেটা হালকা গরম করে এর সঙ্গে সোহাগার খই, আরেকবার বলছি সোহাগার খই সামান্য পরিমাণে, আপনি যদি রস নিয়ে থাকেন 2 চা চামচ পরিমাণ, তার সঙ্গে 2 চিমটি পরিমাণ সোহাগার খই মিশিয়ে সেটা দিনে 2 বার করে খাবেন, খাবারের আধা ঘন্টা পরে, অর্থাৎ সকালে খাবারের আধা ঘন্টা পর, রাতে খাবারের আধা ঘন্টা পর। এইভাবে খেলে মাত্র 7 দিনে আপনার এই অনেক পুরাতন বসে যাওয়া কফ কাশি ভালো হবে। এখানেই বলে রাখি যে সোহাগার খই আপনি আয়ুর্বেদিক জিনিস পাওয়া যায় এমন দোকানে খুব সহজেই কিনতে পারবেন, দামে অত্যন্ত সস্তা, তাই আপনার জন্য এটি খুবই সহজলভ্য হবে। অনেকেই আছেন গলগণ্ড ধরা পড়েছে। গলগণ্ড রোগটা যদি প্রথমেই ধরা পড়ে আর সেই তখন থেকে আপনি যদি পাথরকুচি পাতা খান, তাহলে আপনার গলগণ্ড একদম ভালো হতে সময় লাগবে সর্বোচ্চ 1 মাস। আপনি পাথরকুচি পাতা 3টি করে ভালো করে পেস্ট করে নিন, তারপর সেটা একটু পানি মিশিয়ে শরবত করুন। সেই শরবত সকালবেলায় 1 বার খাবেন খালি পেটে, আরেকবার তৈরি করে খাবেন রাতের বেলায়। দিনে 2 বার করে খান, আপনার গলগণ্ড ভালো হয়ে যাবে, কোনো ধরনের অপারেশন লাগবে না। পাথরকুচি পাতা সরাসরি চিবিয়েও খাওয়া যায়। সরাসরি চিবিয়ে খেলে তাৎক্ষণিকভাবে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এমন হয় যে মাইগ্রেনের ব্যথা দীর্ঘদিন থেকে ভালো হচ্ছে না, এমন মাথা ব্যথা, সেক্ষেত্রে পাথরকুচি পাতা রস করে তো খাবেনই, একই সঙ্গে মাথায় বা কপালের চারপাশে প্রলেপ দেবেন। যদি আপনি এইভাবে কপাল বা মাথায় পাথরকুচির পাতার বেটে প্রলেপ দিতে পারেন, আধা ঘন্টা রাখবেন, তারপরে ধুয়ে ফেলবেন। এইভাবে 3 দিন খাওয়া
দেওয়া এবং প্রলেপ দেওয়া একই সঙ্গে করলে এই রকম অসহ্য মাথা ব্যথা ভালো হয়ে যায়। অনেক সময় এমন হয় যে আপনি পাথরকুচির পাতা খেয়ে ফেলছেন একটু বেশি মাত্রায়, তখন কিন্তু এটি আপনার ক্ষুধা মন্দা তৈরি করতে পারে। আর চিবিয়ে খাওয়ার একটা ক্ষতিকর দিক হলো যে এটি মুখের স্বাদ নষ্ট করে, তাই শরবত করে খাওয়াই সব থেকে ভালো। পাথরকুচির পাতা আপনি যদি পরিমাণের চেয়ে বেশি খান তাহলে এটা আপনার পেটের গন্ডগোল তৈরি করবে, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা তৈরি হবে। বুঝতেই পারছেন, একই পাতা আপনি কিভাবে খাচ্ছেন তার উপরে নির্ভর করছে এটা আপনার শরীরে কিভাবে কাজ করবে। এই জন্যই ভিডিও অনুযায়ী সঠিক নিয়মেই সেবন করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবেন না। লাইক দেবেন আর যত পারেন শেয়ার করুন, কারণ এই ধরনের রোগগুলো ইদানিং খুব বেড়ে গেছে। অনেক মানুষই হিমশিম খাচ্ছেন রোগ দূর করতে। তাদের কাছে ভিডিওটি পৌঁছালে আমি খুবই খুশি হব, কারণ একজন মানুষের উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।